যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত, আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ। তার প্রমাণ পাওয়া যাচ্ছে, কারণ সর্বধর্মের মানুষকে একসঙ্গে করে মোহাম্মদ ইউনূস ঢাকায় গতকাল বৈঠক করেছেন। তার ছবি আমাদের কাছে এসছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আগে প্রথমেই বলে রাখি যে ভারত শান্তিপ্রিয় দেশ। ভারত যুদ্ধ চায় না, লড়াই চায় না, কারণ যুদ্ধ দেশের অর্থনীতিকে ক্ষতি করে, এটা আমরা জানি। কিন্তু ক্রমাগত ভারতের বিরুদ্ধে যে ধরনের জেহাদি কথাবার্তা সামনে আসছে, ভারতের বিরুদ্ধে যেরকম উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে সামনে আসছে, শরিয়ত আইনকে চালু করবার জন্য বাংলাদেশের এক অংশের মৌলবাদীরা, বিচ্ছিন্নতাবাদীরা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত উস্কাচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে ভারত চাইলে বাংলাদেশকে মুখের ওপর জবাব দিতে পারে। সেই পরিস্থিতি ভারতবর্ষের রয়েছে। তবে বিশ্বের মতামত অবশ্যই কোনো একটি যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকা এবং রাশিয়া স্ট্র্যাটেজিক্যালি তারা ভারতবর্ষের পাশে থাকছে বলে আমাদের কাছে সূত্রের খবর। বাড়াবাড়ি বেশি করলে মুখের উপর জবাব দেওয়া কি উচিত হবে? আপনারা কি বলছেন? যারা আমাদের দর্শক এই সময় অনুষ্ঠান দেখছেন, তাতে আমাদের আমরা বুঝতে পারছি যে বাংলাদেশেরও প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন। আমি একটাই প্রশ্ন আপনাদেরকে করতে চাই আজকের এই অনুষ্ঠানে, সহনশীলতার মাত্রা কোন পর্যন্ত নেওয়া উচিত, তার প্যারামিটার কি হওয়া উচিত, সেটা একটু আমায় পরিষ্কার করে দেবেন আপনারা। সহনশীলতার মাত্রা কোন অবধি থাকা উচিত, যখন অবধি ভারত মুখ বুজে চুপচাপ সহ্য করতে পারে। কিন্তু স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন ভারত নিচ্ছে, কারণ আপনাদেরকে আগেই বলেছি হাউজার কামান থেকে শুরু করে পিনাকা মিসাইল থেকে শুরু করে ভারত সমস্তটাই রেডি রেখেছে। ভুবনেশ্বরের এয়ারবেসে এয়ার মহড়া হয়েছে, এবং তার সঙ্গে অতিরিক্ত সংযোজন সেটা হচ্ছে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে আইএনএস বিক্রমাদিত্যের ট্রেনিং চলছে। একাধিক যুদ্ধ সমরাস্ত্রে সজ্জিত এবং ফাইটার জেটে সজ্জিত বিমান রয়েছে, সঙ্গে 5th জেনারেশন এয়ারক্রাফট রাশিয়া থেকে কেনবার পাক্কা চুক্তি হয়েছে। আপনারা জানেন যে রাজনাথ সিং এর মধ্যে সফর আছে, এবং ঠিক এই মুহূর্তে আমরা যে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে ভারতবর্ষের আগামী 10 তারিখে কিন্তু বৈঠক রয়েছে। ভারতের তরফ থেকে বাংলাদেশের সঙ্গে বৈঠক, বাংলাদেশের মাটিতে হবে। যুদ্ধ হবে কিনা সময় বলবে আর পরিস্থিতি বলবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানকে যে খুল্লা ছুট দিচ্ছে বাংলাদেশ, তার প্রমাণ আমাদের হাতে এসছে। আপনারা জানেন যে খালেদা জিয়ার বাসভবনে বৈঠক হয়েছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি, তার সঙ্গে বৈঠক। কিন্তু এখন এই মুহূর্তে দেখুন যে বিরাট টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যুদ্ধ সমরাস্ত্রের ছবি, ঠিক সেখানেই পাক চক্রের সঙ্গে পাক মানুষ যারা পাক অধিকৃত পাকিস্তানে যারা থাকেন, পাকিস্তানের যারা আদিবাসী, তাদের বাংলাদেশে ঢোকবার ক্ষেত্রে খুল্লা ছুট। বাংলাদেশে পাকিস্তানিদের অবাধ দ্বার বলছে একটি বিশেষ নির্দেশনামা। সেই নির্দেশনামা আপনাদের সামনে তুলে ধরব আজকের অনুষ্ঠানের শুরুতেই। তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান রয়েছে একাধিক জায়গায়। ছাত্র সংগঠন বলছে যে পাকিস্তান ভালো, ভারত মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। দেখতে পাচ্ছেন বিগ ব্রেকিং এই মুহূর্তে, মৌলবাদীদের বারবারন্ত মুজিবুর রহমানের দেশে, তার ছবিটা গত কয়েক মাসে পরিষ্কার হয়েছে, এবং সম্প্রতি একাধিক ছবি, তথ্য, বাইট, ফুটেজ সবটাই আমাদের কাছে রয়েছে। তালিবানি কায়দায় কি হবে বাংলাদেশ দখল? ইউনূস চান অথবা না চান, ওনার হাতে কি রয়েছে নিয়ন্ত্রণ? এটা একটা বড় প্রশ্ন। ইউনূস চান কি না চান, ওনার হাতে কি বাংলাদেশের বর্তমান নিয়ন্ত্রণ রয়েছে? আসুন, যে নোটিশের উপর ভিত্তি করে আমরা বলছি যে পাকিস্তানিদের অবাধ দ্বার করে দেওয়া হয়েছে বাংলাদেশকে, আসুন সেটা একবার দেখাই না। যে তালিকা আমরা প্রথম খালেদা জিয়ার বৈঠক দেখাই, বেশ খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের ছবি আমরা দেখাই। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আজ থেকে ঠিক 3 দিন আগে পাকিস্তানের হাই কমিশনারের বৈঠক আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তান যোগ পরিষ্কার। আর এরপর দেখাবো সেই বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে পাকিস্তানের মানুষদের সম্পূর্ণভাবে বাংলাদেশ জায়গা দিতে প্রস্তুত। আসুন দেখাই, দেখুন এটা পরিষ্কারভাবে সাবজেক্ট ভিসা ফ্যাসিলিটেশন ফর পাকিস্তানি সিটিজেন অর সিটিজেন্স অফ এনি কান্ট্রি অফ পাকিস্তান অরিজিন। যে কোনো দেশে পাকিস্তান অরিজিনের কোনো মানুষ
সেখানকার কোনো অধিবাসী অথবা পাকিস্তানি সিটিজেনকে লেটার ইস্যু করে ঢাকার তরফে আপনারা দেখতে পাচ্ছেন সেই লেটার আমরা সামনে নিয়ে এসেছি। পাকিস্তানিদের জন্য বিশেষ সুবিধা করা হচ্ছে, একদম পয়েন্ট ওয়াইজ লেটার উল্লেখ করা রয়েছে, লেটারের মেমো নাম্বার উল্লেখ করা রয়েছে। বাংলাদেশ মিশন অ্যাব্রড, বিদেশ মন্ত্রক তারা চিঠি সামনে নিয়ে আসছে, যেখানে দেখা যাচ্ছে ভিসা ফ্যাসিলিটেশন ফর পাকিস্তানি সিটিজেন অর সিটিজেন অফ এনি কান্ট্রি অফ পাকিস্তান অরিজিন। পাকিস্তানি অরিজিন যদি কারোর থাকে অথবা পাকিস্তানি নাগরিক, তাকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে। আসুন এবার দ্বিতীয় ইস্যুতে আপনাকে দেখাই যে এইভাবে যদি খুল্লা ভারতবর্ষের অন্যতম শত্রু পাকিস্তানকে জায়গা দেওয়া হয়, তাহলে সেই সহনশীলতা, যে সহনশীলতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িকতার কথা আমরা মুখে আওড়াই, সেটা কতদিন রক্ষা করা সম্ভব হবে? এবার আসুন আপনাদেরকে দ্রুত দেখাই যে ভারত সমরাস্ত্রের সাহায্যে পরবর্তী ছবি প্রস্তুতি পুরো চলছে আমাদের কাছে। স্পেশাল ইনপুট আসছে, প্রস্তুত ভারত, পাশে রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া তার অবস্থান স্পষ্ট করেছে, আমেরিকাও তার অবস্থান স্পষ্ট করেছে। এবার হাতে আসছে 5th জেনারেশন এয়ারক্রাফট। ভারতের আগে হাতে এর আগে ছিল 4.5 জেনারেশন এয়ারক্রাফট। আমাদের সঙ্গে আজকে ক্যাপ্টেন সাহেব রয়েছেন, উনি আরো পরিষ্কার ব্যাখ্যা করে দেবেন। ভারত প্রস্তুত, এবং এক্ষেত্রে বিগ ব্রেকিং আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়া থেকে S-500 কিনতে চলেছে ভারত। সম্প্রতি চুক্তি, এবং সেই চুক্তি অনুযায়ী 5th জেনারেশন অর্থাৎ সবচেয়ে লেটেস্ট ভার্সন অফ এয়ারক্রাফট সেটা কিনতে চলেছে ভারত। আমেরিকা দিচ্ছে অত্যাধুনিক নেভি হেলিকপ্টার। ইসরায়েলের সঙ্গে চুক্তির কথা আমরা জানতে পাচ্ছি সম্প্রতি এই সমস্ত, এগুলো একদম লেটেস্ট আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। ইসরায়েলের সঙ্গে হেলিকপ্টার, আমেরিকা থেকে হেলিকপ্টার এবং S-500 এটা কেনা হবে রাশিয়া থেকে। দেখুন এই সমরাস্ত্র, দেখুন সুখোই 57 প্রস্তুত, 5th জেনারেশন এয়ারক্রাফট প্রস্তুত, যেগুলো 4.5 জেনারেশন সেগুলোও কিন্তু প্রস্তুত রয়েছে। বিভিন্ন গাড়িতে হাসি মারাকে নতুন করে সাজানো হচ্ছে। দেখুন হোয়াইট সোয়ান বম্বার প্লেন, তার মহড়ার ছবি কিছুক্ষণ আগে আমাদের কাছে এই ছবি এসে পৌঁছয়। দেখুন MH-60 রোমিও হেলিকপ্টার যে কোনো এয়ারবেসে নামতে প্রস্তুত, জঙ্গল, পাহাড়ি অঞ্চল, প্রাকৃতিকভাবে প্রতিকূল অংশে নামতে প্রস্তুত MH-60 লেটেস্ট ভার্সন হেলিকপ্টার তৈরি করা হচ্ছে। এগুলো সমস্তটাই বঙ্গোপসাগরে INS বিক্রমাদিত্যের যে মহড়া চলছে সেই মহড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক আগামী 10 তারিখে, আর সেই কথাটা মাথায় রেখেই মোহাম্মদ ইউনূস তৃতীয় ইস্যুতে আমরা দেখব যে যেখানে তিনি সমস্ত ধর্মের মানুষদের নিয়ে একটি পোশাকি বৈঠক ঢাকায় করেছেন, তার ছবি আমাদের কাছে এসছে। আসুন একবার দেখাই সেই বৈঠকের ছবি। ভারতের পদক্ষেপেই কি হাড়ে কাঁপুনি ইউনূসের? আমি জানি না যে ইউনূসের হাতে পুরো নিয়ন্ত্রণ আছে কিনা, যদিও ইলেক্টেড গভর্নমেন্ট নন, সিলেক্টেড একজন প্রতিনিধি। তড়িঘড়ি সর্বধর্ম বৈঠক অন্তর্বর্তী সরকারের, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তড়িঘড়ি সর্বধর্ম বৈঠক, যার মধ্যে বুদ্ধিস্ট, যার মধ্যে সনাতনীরা উপস্থিত ছিলেন, যদিও সেক্ষেত্রে কোনো ইস্কনের প্রতিনিধি ছিলেন না। অবশেষে ঢোক গিলতে কি বাধ্য হচ্ছে বাংলাদেশ? ঠিক কোন জায়গায় রয়েছে বাংলাদেশের অবস্থান আসুন দেখাচ্ছি। সনাতনীদের উপর অত্যাচারের কথা স্বীকার করে নিয়েছেন তিনি, কিন্তু পাশাপাশি ইউনূস বলছেন তার বক্তব্যে যে সত্যতাও কিন্তু একবার দেখতে হবে। আচ্ছা, বাংলাদেশের ইন্টেলিজেন্স ওনার হাতে, সত্যতা কি ভারতের মিডিয়া বলবে আপনাকে? ভারতের মিডিয়াকে আপনি বলছেন ম্যাল প্র্যাকটিস করছে অনেক জায়গায়, এটা কি বাস্তব? এই ম্যাল প্র্যাকটিস কি ভারতের মিডিয়া করছে? আপনার বিভিন্ন এলাকায়, চট্টগ্রাম থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে উত্তর বাংলাদেশ অংশে একাধিক জায়গায় যে বিচ্ছিন্নতাবাদী অ্যাক্টিভিটিস চলছে, বিভিন্ন জায়গায় ভারতের পতাকাকে অবমাননা করা হচ্ছে। আমার কাছে ছবিগুলো রয়েছে, আমি দেখাচ্ছি, এই ছবি পরবর্তী সময় দেখাবো, যে পতাকা মারিয়ে ঢুকতে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ইনস্টিটিউশনে। আসুন এবার এই বৈঠকের ছবি আপনাদেরকে দেখাই। মহড়ার ছবি দেখাচ্ছিলাম, আর এখন এই মুহূর্তে দেখছেন ঢাকায় গতকাল বৈঠক হয় মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বিভিন্ন উইংসের মানুষরা এখানে উপস্থিত ছিলেন। আজকে শেষ বৈঠকের ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সনাতনের উপস্থিত, বুদ্ধিস্টরা উপস্থিত রয়েছে।